আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক বেশি ভালো আছি। এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কি নিয়ে থাকছে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন। আর হ্যাঁ, ফার্স্ট অফ অল একটা কথা বলতেই হয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর অল গাইজ, কারণ আপনারা টিকটকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, যে ভালোবাসায় আজকে আমি এত দূর। কারণ আপনারা যদি টিকটকে আমাকে ভালোবাসা না দিতেন, তাহলে আমার ভিডিওগুলো হয়তো মিলিয়ন ভিউ হতো না, আর আজকে আমি ঢাকাতে এসে শুটিংও করতে পারতাম না। তাই আপনাদের ভালোবাসায় চলে আসলাম গ্রাম থেকে ঢাকায়, আর ঢাকায় এসে সুন্দর নাটক করতেছি, আপনাদেরকে নাটক উপহার দিতেছি। তো আপনারা খুব ভালোবাসা দিতেছেন, এই জন্য আবারও থ্যাঙ্কস। আর আজকে শুটিংটা করতে আসছি হচ্ছে বিক্রমপুরে। আর বিক্রমপুরে যেই হাউজে আসছি আপনারা বিশেষ করে চিনে থাকবেন যারা হচ্ছে ইগল টিমের নাটক দেখেন। আর ইগল টিম না, শুধু বাংলাদেশের যত তারকা আছে, বাংলাদেশের যত নাটক ইন্ডাস্ট্রির তারকা আছে, সবাই মোটামুটি এই হাউজে শুটিং করে গেছে। নিলয় আলমগীর, মুশারফ করিম, মুশফিকার ফারহান, আকম হাসান থেকে শুরু করে যত অ্যাক্টর আছে। আর বিশেষ করে হচ্ছে রিসেন্টলি ভাইরাল একটা নাটক ব্যাককল বউ, আর এই নাটকগুলো হচ্ছে এই হাউজেই হয়। আর হ্যাঁ, এখন নাটাই হাউজের সকল টিম মেম্বার বেরিয়ে পড়লাম সকাল এই কুয়াশার মধ্যে, কারণ আমরা এখন যাব হচ্ছে পদ্মার পারে। আর পদ্মার পারে আমাদের একটা সিকোয়েন্স আছে নৌকা দিয়ে মাঝির ক্যারেক্টার। তো সবাই মিলে মেট্রো পথ দিয়ে হাঁটতেছি আস্তে খুব ভালোই লাগতেছে। আর হঠাৎ করেই সামনে একটা গাড়ি পেলাম, আর গাড়িতে উঠে পড়লাম, কারণ আমাদের যেতে হবে পদ্মার পারে। আর পদ্মার পার হচ্ছে এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, যেখানে হাইটা যাওয়ার মতো কোনো অপশনই নাই। তো দেখতে 5 কিলোমিটার কীভাবে যে শেষ হয়ে গেলো আড্ডা মারতে বলতেও পারি না। তো যখন গাড়ি থেকে নামলাম, আর গাড়ি থেকে নামার পরে দেখেন নবাবজাদি দুইটা আমারে এমন গরুর মতো খাড়াইলো, কই একটু শরীরটা ম্যাশ করতেছে, টানা দিমু তা না, তারপর আমার ধরায় দিছে ব্যাগ কানি। কই একটা ব্যাগ নিয়েই দেখি আমি বেঁকে গেছি, তারপরে আবার মিমেও ধরায় দিছে আরো 2টা ব্যাগ। আসলে বন্ধুত্বের যে কি মজা, আমি যদি আসলে এই নাটক জগতে না যাইতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না। তো ফাইনালি চলে আসলাম আমাদের প্লেসে পদ্মার পারে। আর কুয়াশার জন্য দেখা যাইতেছে না পদ্মা সেতুটা, ওই যে নদীর এই পারে হচ্ছে পদ্মা সেতু, যেটা আমরা কুয়াশার জন্য দেখতে পারতেছি না, বাট আপনাদেরকেও দেখাইতে পারতেছি না। আর এতটাই ভালো লাগতেছিল ওইখানে শুট করতে আইসা, কারণ আমি এর আগে কখনো পদ্মা পারে আসিও নাই, আর পদ্মা সেতুও দেখা হয় নাই, এই জন্য একটু বেশি ভালো লাগতেছে। তো সবকিছু সেট আপ করা হয়ে গেছে, এখন আমাদের শুটিং শুরু হলো। আর হ্যাঁ, অনেকে কইবেন যে ভাই কি নাটকের শুটিং করতেছেন, এটা তো কইলেন না। আসলে হচ্ছে আজকে যে নাটকটা শুটিং করতেছি সেটার নাম হচ্ছে সবুজ পাখি। আর সবুজ পাখি নাটকটা লিখেছেন ইয়াং রাইটার আশিক শেখ, আর ডিরেকশনে ছিলেন হৃদয় আহমেদ লিমন ও আশিক শেখ, আর প্রডিউস করেছেন মাহমুদুল হাসান পাবেল ও আশিক শেখ। সবুজ পাখি নাটকের গল্পটা এত পরিমাণে ভালো ছিল যেটা বলার বাহিরে। আমি জীবনে যত নাটক করছি সবচাইতে বেস্ট একটা নাটক, আর আমার জীবনের সবচাইতে বেস্ট একটা কাজ ধরতে পারেন। আশা করি নাটকটা আপনাদের মন জয় করে নিবে। তো ভালোবাসার মানুষজন, সর্বশেষ একটাই কথা, আপনারা